হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মুড়ি ঘন্ট রেসিপি। চলো শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব, তারপরে দিয়ে দেব গোটা জিরে, ফোড়ন দিয়ে দেব এটা। এরপরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তেল ছিটকাচ্ছিল তাই ধুয়ে চলে গেছিলাম। এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। যাই হোক, ভাজা হয়ে গেছে, মানে কিছুটা ভেজে নিয়ে আমরা পেস্ট করা মশলা দিয়ে দেবো তাতে। এতে ছিল হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা। এবার এটাকে দিয়ে দিলাম, ভালো করে এটাকে এবার কষিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব আর কি। বেশ অনেকটাই কষানো হয়ে গেল। এবার আমরা দিয়ে দেব এতে, এরপরে মশলা দেওয়ার পালা। এতে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, আর একটু দিলাম। এবার দেব অল্প লঙ্কার গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার মশলাটা মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব 2 মিনিট। ব্যাস, কষিয়ে নিচ্ছি একটু। এবার কষানো হয়ে গেছে। এবার দেখো, আমরা কিন্তু 30 মিনিটের মতন গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা গোবিন্দভোগ চাল দিয়েই করবে, আর অন্য কিছু দিয়ে হয় কি না আমি সেটা জানিও না। তো এবার চালটা আমরা ওই মশলা কষার মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে চালটাকে ভেজে নেব, মানে পুরো একটু ভালো করে শুকনো শুকনো করে নেবো, যতক্ষণ না শুকনো হয়ে যাবে। তাহলে কী হবে, ঝরঝরে ভাবে। যেহেতু আমি মুড়িঘণ্টটা আমি একটু শুকনো শুকনোই পছন্দ করি। এবার দেখো পুরো শুকিয়ে গেল। ব্যাস, এবার পরিমাণ মতন জল দেবো এতে। জলের পরিমাণটা কিন্তু তোমরা যতটা চাল নেবে তার পরিমাণে ডবলও দিতে পারো, বা তোমরা আন্দাজ মতন একটু মেপে দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম মাথাগুলো আগে কিন্তু ভেজে রেখেছিলাম, মাছের মাথা। এটা রুই মাছের মাথা, তো অল্পই পরিমাণে করছি, তো তাই অল্পই দিয়েছি। ব্যাস, এবার জল দিয়ে দেব। জলটা দেখো কতটা দিচ্ছি, চালটা ডুবে যাবে সেরকম পরিমাণে তোমরা জলটা দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না এতে। যদি বেশিও, একটু বেশি হলেও জলটা একটু ফুটিয়ে নেবে বেশিক্ষণ। ব্যাস, আমি কিন্তু বেশি জল দিইনি, পরিমাণ মতনই দিয়েছি। চালটা দেখো ডুবে গেছে, এই দেখো বেশি জল দিইনি। এইভাবে কিন্তু পুরো গ্যাসটা একদম আস্তে দিয়ে ঢেকে ঢেকে পুরো করে নেব কিছুক্ষণ ধরে ধরে। দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলবো। মোটামুটি অনেকটাই জল শুকিয়ে গেছে। এভাবে পুরো যতক্ষণ না হবে আস্তে আস্তে করেই যেতে হবে। পুরো শুকনো শুকনো দেখো হয়ে গেছে, হালকা, বেশিক্ষণ বাকি নেই। বেশ মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এই দেখো কালারটা দেখাচ্ছি এখন। হ্যাঁ, এইভাবে জাস্ট কিছুক্ষণ এই আস্তে দিয়ে রাখবো, ঢেকে ঢেকে পুরো শুকনো করবো। আমি পুরো ঝরঝরে ভালো লাগে আমার। যে যেরকম, এক একজন এক এক রকম বানায়, কেউ একটু কষা কষাও বানায়, কেউ একটু শুকনো শুকনো বানায়। তা আমি খুবই শুকনো শুকনো পোলাওয়ের মতনই বানাই, ওটা আমার খেতে ভালো লাগে। দেখো পুরো ঝরঝরে হয়ে গেছে একদম। এটা পুরো রেডি কিন্তু। একদম বেশি পরিমাণে বানাইনি, অল্পই বানিয়েছি। সব শেষে একটু গরম মশলা দিয়ে দেবো। এমনি গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই অল্প একটু দিলাম গুঁড়ো গরম মশলা। ব্যাস, সব শেষে আর একটু দেবো, সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো এতে স্বাদের জন্য। তোমরা চাইলে স্কিপ করতেও পারো, কোনো ব্যাপার না। তো যাই হোক, এবার ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মুড়িঘণ্ট রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কে কীরকমভাবে বানাও আমাকেও বলো। আমি আমার মতন করে চেষ্টা করলাম। আমার আশা করি এটাই আমার ভালো লাগে, এই শুকনো শুকনো, এটা একদম পোলাওয়ের মতন খেতে হয়। মানে এটা ভাত না খেলেও চলবে তোমার শুধু। চলো, কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।